বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। আমাদের জীবনের পানির গুরুত্ব এতটাই যে এই তরল পদার্থ ছাড়া আমাদের জীবনের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। মানচিত্র অনুসারে পৃথিবীর 3 ভাগই পানির দ্বারা গঠিত হলেও পৃথিবীর এমন কিছু দেশ রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণে পানির সংকটে ভুগতেছে। তারই ভিতরে একটি উল্লেখযোগ্য দেশ হচ্ছে সৌদি আরব। স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় যে এই দেশটি পুরোপুরি মরুভূমিতে আবৃত। এটি এমন একটি বিরল দেশ যে এখানে কোনো নদীই নেই। এই জায়গাটা এমনই যে নাকি মাটির উপরে নাকি মাটির নিচে কোনো জায়গায় পানির মজুত নেই। সহজ ভাষায় বলতে গেলে প্রকৃতি সৌদি আরবের কাছ থেকে পানির ব্যবস্থা ছিনিয়ে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সৌদি আরব এমন একটি দেশ যে সব থেকে বেশি পানি খরচা করতে হয়। এখন আমাদের মনে একটাই প্রশ্ন যে এই দেশটি মরুভূমি হওয়া সত্ত্বেও তারা পানির ব্যবস্থা কোথা থেকে পায়, যেটা জানার পর আপনারা বিশ্বাসই করতে চাইবেন না যে এটি মরুভূমির দেশ। আজকের ভিডিওতে সেটারই পর্দা উন্মোচন করব। তাহলে শুরু করব না দেরি, শুরু করছি আজকের ভিডিওটা খুবই তাড়াতাড়ি। এই সৌদি আরব দেশটি হচ্ছে একটি ইসলামিক দেশ। এখানে প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় আসে। সেই মানুষগুলোই তাদের শরীর পবিত্র করার জন্য অজু করে থাকে। এই লাখো মানুষের অজু করার জন্য বহুত বেশি পানি খরচা করতে হয়। এই সৌদি আরবের মুসলিমরা নিজেকে পাক পবিত্র রাখা অতি আবশ্যক। এই দেশটি ইসলামিক হওয়ার কারণে অজু করে এত পানি খরচা করা একটি স্বাভাবিক বিষয়। এখন আসল কথা হচ্ছে যে নাকি মাটির উপরে নাকি মাটির ভিতরে কোথায় তো পানি পাওয়া যাচ্ছিল না। তারা আসলে কিভাবে কোথা থেকে পানি সংগ্রহ করে? যে কোনো দেশেরই পান করা পানির 3টি উপায় থাকে। প্রথমে হচ্ছে ভূগর্ভস্থ পানি, দ্বিতীয়তে হচ্ছে নদী নালা অথবা ঝিলের পানি, তৃতীয়তে হচ্ছে সমুদ্রের বরফ জমানো পানি, যা মূলত শীত প্রধান দেশগুলোতেই পাওয়া যায়। এখন সবথেকে অবাক করা বিষয় হচ্ছে যে এই 3টি ব্যবস্থার ভিতরে একটি ব্যবস্থাও নেই। একটা সময় এখানে কুয়া মজুদ ছিল, সেখান থেকে পানি সংগ্রহ করা হতো। 1970 সালে সৌদি আরবের সরকার জনগণকে চাষ আবাদের জন্য উৎসাহিত করতে থাকে। সরকারের উৎসাহিত পেয়ে জনগণ কাজ করতে শুরু করে। এই জনগণের অক্লান্ত পরিশ্রমের চারিদিকে সবুজ শস্য ফলে ওঠে। সৌদি আরবের সরকার চাষের এই সাফল্য ব্যবস্থা দেখে মনে মনে ভাবে যে চারিদিকে কেন চাষ করা হচ্ছে না। এখন সবথেকে আফসোসের বিষয় হলো যে এই ফসলি জমিগুলো মাটির নিচে থাকা মজুদ পানিগুলোকে সম্পূর্ণ শুষে নিয়েছে। আর এই দুর্ভাগ্য বিষয়টির জন্য 2008 সাল আসতে আসতে সেই কুয়ার পানিটিও ফুরিয়ে যায়। এরকমটা হওয়ার জন্য সৌদি আরবের কাছে যতটা পানি মজুদ ছিল সেটাও শেষ হয়ে যায়। এখানে না আছে কোনো নদী, না হয় কোনো বৃষ্টি। এরকম করে সৌদি আরবের পানি পিপাসুদের মধ্যে শুরু হলো দ্বন্দ্ব। এরকম পরিস্থিতিতে তারা যখন পানির সন্ধান করছিল, তাদের দেশ 3টি সমুদ্র দ্বারা এরকম ভাবে বিস্তৃত করলো। একদিকে ভারত মহাসাগর, একদিকে রেন সি, আর আরেকদিকে খাম্বাত উপসাগর। আর পানি থাকার জন্য তো সমুদ্রের পানি সরাসরি পান করা যায় না। আর এই পানি সরাসরি পানি পান করা মানে মৃত্যুকে ডেকে আনার সময়। এখন সৌদি আরবের মানুষের কাছে একটি উপায় ছিল যে এই সমুদ্র পানিকে পানযোগ্য করে তোলা। এই সমুদ্র পানি থেকে লবণ আলাদা করে 4 কোটিরও বেশি জনসংখ্যা বহুল দেশটিতে তাদের পিপাসা মেটানো এখন তাদের প্রধান কাজ। এই সমুদ্র পানি থেকে লবণ আলাদা করে 4 কোটিরও বেশি জনসংখ্যা বহুল দেশটিতে তাদের পিপাসা মেটানো এখন তাদের প্রধান কাজ। এখন পানি পান করা তাদের কাছে 2টি উপায় রয়েছে। এক হচ্ছে বিশাল ছাঁকনি দিয়ে সমুদ্র থেকে লবণগুলো আলাদা করা, আরেকটা হচ্ছে ফ্রেশ পানি খাওয়া। আর এরকম করে পানি পান করা অনেক কঠিন কাজ। আরেকটা হচ্ছে তাপ দিয়ে পানির থেকে লবণগুলোকে আলাদা করা। এরকম করে উচ্চ মাত্রায় তাপ দিয়ে পানির থেকে লবণগুলো নিচে থেকে যায় আর পানি বাষ্প রূপে উপরে জমা হয়, যা নাকি পরবর্তীতে এই 4 কোটি জনসংখ্যার পানির পিপাসাও মেটানো হবে। এখন আপনি জানলে অবাক হবেন যে শুধুমাত্র 1 বছরের ভিতরে এই সৌদি আরব তাদের দেশে বিশ্বের সবচেয়ে ওয়াটার ডিসেলিনেশন প্ল্যান্ট স্থাপন করে ফেলে। আর প্রতিদিন 30.3 কিউবিক মিটার সমুদ্র পানি পানীয় জলে পরিণত করা হয়। আর এই পানিকে লিটারে হিসাব করলে 3 বিলিয়নের থেকেও বেশি হবে। এখন সবথেকে অবাক করা বিষয় হলো যে পরের বছর মানে 2009 সালের দিকে এই সমুদ্রকে পানীয় জলে পরিণত করার পরিমাণ বেড়ে যায়। প্রতিদিন এই বিশাল সমুদ্র পানিকে পানযোগ্য করতে সৌদি আরব 30 কোটি টাকা খরচা করে, মানে বছরে 10,950 কোটি টাকারও বেশি খরচা করে। এত কিছু হয়ে যাওয়ার পরও এই দেশের পানির ব্যবহার একেবারে অত্যাধিক। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ইউরোপিয়ান দেশগুলো থেকে এই সৌদি আরব বহুত বেশি পানি খরচা করে। সৌদি আরবের এই রূপান্তরিত পানি সব থেকে বেশি ব্যবহার হয় ফসলি জমিতে, শৌচাগারে এবং অজুর ক্ষেত্রে। অতি তাপমাত্রায় পানি খরচ করার ফলে তাদের ফসলি জমিগুলোতে পানির ব্যবহার নিষেধাজ্ঞা দিয়েছে আর পানির জন্য অন্য কোনো ব্যবস্থা খুঁজতে শুরু করেছে। তার কারণ হচ্ছে যে সমুদ্র পানিকে বিশুদ্ধ পানিতে পরিণত করতে অনেক টাকা খরচা হয়ে যায়। যদিও সৌদি আরব ধনী দেশগুলোর ভিতরে অন্যতম একটি ধরা হয়। এই দেশটির সচ্ছল অর্থনীতির মূল কারণ হচ্ছে বিপুল তেলের ভান্ডার। কিন্তু এই বিপুল সংখ্যার তেলের ভান্ডারও শেষ হয়ে যাবে আর সেই দিন সৌদি আরবের অর্থনীতিরও পরিবর্তন হবে। এই সৌদি আরবের সবথেকে দুর্বলতা হলো সেখানকার আবহাওয়া।
যেখানে নাকি ভূগর্ভের পানির উপর সরাসরি প্রভাব ফেলে। এই পানি শুকিয়ে গেলে আবার রিজার্ভ করতে হয়, যার জন্য প্রয়োজন ভারী ঘর্ষণ, যেটা নাকি সৌদি আরবে নেই বললেই চলে। যদি কখনো এখানে বৃষ্টিপাত হয় সেটার স্থায়িত্বকাল হয় 1 থেকে 2 দিন। সম্প্রতি সময় এই সৌদি আরবের সরকার পানির দুর্দশা নিয়ে আরো কিছু পরিকল্পনা করে রেখেছে। মসজিদের অজুর শৌচাগারে এবং কি সমুদ্র পানি বিশুদ্ধ করে ব্যবহার করার চিন্তা করতেছে। সময় থাকতে এই সৌদি আরব পানির সমস্যার পার্মানেন্ট সমাধান খুঁজে না বের করে, এতে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের আগামী প্রজন্মকে পানি সন্ধান করার জন্য না যেতে হবে কোনো জাদুঘরে। বন্ধুরা, আপনারা কি জানেন, শুধুমাত্র সৌদি আরবে পানির সমস্যা নয়, পৃথিবীর এমন এমন দেশ রয়েছে যে তারা খাওয়ার পানি জোগাড় করতে পারে না। এই সৌদি আরবে পানির সমস্যাটি 1 বছরের ভিতরে শুধুমাত্র অর্থের সাহায্যে সমাধান করে ফেলেছে। আরো কিছু দেশ রয়েছে যে শুধুমাত্র নিজের তৃষ্ণা মেটানোর জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে একটুও ভয় করে না। আরও আপনি জানলে অবাক হবেন যে বিশুদ্ধ পানি পান না করার কারণে প্রতি বছরে 20 লক্ষের উপরে শিশু মারা যায় এবং প্রতিদিন 5,000, প্রতিদিন 4 জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে শুধুমাত্র পানির কারণেই। এই দৃশ্যগুলো দেখেই বোঝা যায় যে আমাদের জীবনে পানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে যতই পানি থাকুক না কেন, প্রতিটি ফোঁটা হিসাব করে খরচা করা, নয়তো এই পানির অভাব পৃথিবীর চারিদিকে একদমই ছড়িয়ে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগেছে লাইকে করে দেবেন ক্লিক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।